কাজ করেছে। এই বাংলাদেশে আসুক, আমাদের সাথে খেলা করুক, তারপর তার অবস্থা নাজেহাল করে সে অন্য দেশে যাক। আমিও খুব প্রাউড ফিল করি যে আমি সবার সামনে এসেছিলাম। প্রথমে যখন গুলির সাউন্ডটা শুনি আমার ভয় লেগেছিল, পরে আমি ভয় পাইনি, আমি আন্দোলন করে চলেছি। আবু সাইদ মুগ্ধকে কেন মারা হলো, এটা আমার প্রশ্ন। হাসিনার দোষ আছে, কারণ হাসিনার নির্দেশেই তো এগুলো চলতো। এখানে আসতে পেরেছি, সাথে থাকতে পেরেছি, এবং এই সালে ৩০ লাখ মানুষদের রক্ত দিয়ে এই দেশটা পাকিস্তানের কাছ থেকে নিয়ে এসেছে। আগে এটার নাম, আগের এই ঘটনাতে জানি আমাদের বাংলাদেশকে ঈদ পাকিস্তান বলা হতো, আগে বাংলাদেশ বলা হতো না। আমরা ৩০ লাখ মানুষ এই রক্ত দিয়ে আমরা এই দেশটা স্বাধীন করেছি, এই স্বাধীনতা বাংলাদেশ পেয়েছে। এবং 2024 সালে আমরা এখন আমরা সবাই এসেছি এবং যুদ্ধ করেছিও। আমিও খুব প্রাউড ফিল করি যে আমি সবার সামনে এসেছিলাম এবং আমিও শুনেছিলাম। বাট আমি প্রথমে যখন গুলির সাউন্ডটা শুনি আমার ভয় লেগেছিল, পরে আমি ভয় পাইনি, আমি আন্দোলন করে চলেছি। এবং আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, তাহলে এরকম যে করা হলো, তাহলে আবু সাইদ মুগ্ধকে কেন মারা হলো, এটা আমার প্রশ্ন। যে আবু সাইদ মুগ্ধকে কেন মারা হলো? মুগ্ধ হলো আমাদেরকে পানি খাওয়াচ্ছিল, বিস্কুট খাওয়াচ্ছিল, ওইটা ঠিক আছে, ওইটা বাদ। ও কেন ওইখানে পুলিশদের দোষ আছে, যে পুলিশটা ঠিক আছে, কারণ ওরা তো ইচ্ছা মতন করেনি। কিন্তু এখানে হাসিনার দোষ আছে, কারণ হাসিনার নির্দেশেই তো এগুলো চলতো। এগুলা এই পুলিশ, বিএম, আওয়ামী লীগ, তারপর এগুলো সব চলতো হাসিনার নির্দেশে, হাতে পুতুলের মতন চলতো। এখন ওরা আমাদের দলে চলে এসেছে, আমরা রক্ত দিয়েছি, অনেকজনকে মেরে ফেলাও হয়েছে, অনেকজনকে কষ্ট দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে। এই জন্য আমি চাই ওকে যেন আল্লাহ যেন কঠোরভাবে শাস্তি দেয়, আর না হয় ও যেন আল্লাহর কাছে ওইটাভাবে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে তার পথে ফিরে আসে। এমনিতেও তার অনেক বয়স হয়েছে, সে এখন অনেক পাপ কাজ করেছে, এই জন্য তার এখন এই মেয়ের ফলে ক্ষমা চাওয়াটা এটা তার উচিত হাসিনার। তার জন্য আমার অত কিছু বলার নেই, আমি জাস্ট এটাই বলতে চাই তার কাছে দুইটা অপশন এখন বাকি আছে। সেই অপশনটা হচ্ছে ফার্স্ট ওয়ান, সে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, ভালো, গুড, বেটার। এখন সে দ্বিতীয়ত সে এই বাংলাদেশে আসুক, আমাদের সাথে খেলা করুক, তারপর তার অবস্থা নাজেহাল করে সে অন্য দেশে যাক। কারণ সে আমাদের উপরে এতদিন অত্যাচার করেছে, আমরা কোনো কথা মুখ খুলতে পারিনি। এই জন্য আমি চাই যেন হাসিনা এরকমভাবে যেন না করে, এবং সেই জন্য যেখানে অবস্থান করছে, যেখানেই আছে সেখানেই থেকে যাক। আন্দোলনের সময় কি তুমি মিছিলে ছিলে? হ্যাঁ, আমি ছিলাম। পুলিশের গুলি, লাশ এগুলো দেখে ভয় পাওনি? না, আমার নাম নিহা, আমি ক্লাস কেজি 2 তে পড়ি।